মাধ্যমিক 2026 ভূগোলের 2 নাম্বার এবং 3 নাম্বারের জন্য ফাইনাল লাস্ট মিনিং সাজেশন। এইটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো যে এর বাইরে প্রশ্ন আসবে না। দেখে নাও 1 নম্বরে বারখান কাকে বলে, তেজস্ক্রিয় বর্জ্য কী, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, সেন্সর বলতে কি বোঝো, এগুলো কিন্তু 2 নাম্বারের জন্য। হিমশৈল কী, নদী বর্তন কাকে বলে, ইউট্রোফিকেশন কী, কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো, দূর সংবেদন কী, ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝো, অ্যালবেডো কাকে বলে, স্কাবার কী, দুন কী, পশ্চিমা ঝঞ্ঝা বলতে কি বোঝো, সোনালী চতুর্ভুজ কী, পরিবেশ মিত্র বর্জ্য কী, মহানগরের সংজ্ঞা দাও, রিমোট সেন্সিং কাকে বলে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও, অ্যারোসল কী, হিমরেখা বলতে কি বোঝো, মগ্নচড়া কাকে বলে, ডিগ্রি শিট ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র বলতে কি বোঝো, গ্রাভরেখা কী, হীরক চতুর্ভুজ প্রকল্প কী, রেগুর মাটির রং কালো কেন, এফসিসি কী, কালবৈশাখী কী, চিকিৎসাজাত বজ্র কী, জাইদ ফসল কাকে বলে। এবার ওই যে 3 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, এখান থেকেই কিন্তু তোমরা ভূগোল পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো, জৈবভঙ্গুর বজ্র ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো, বজ্র ব্যবস্থাপনায় 4R এর ভূমিকা লেখো, স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো, নদীর মোহনায় বদ্বীপ আলোচনা করো, জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো, লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার পার্থক্য লেখো, ভূসমলয় ও সূর্য সমলয় কৃত্রিম উপগ্রহের পার্থক্য লেখো, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি, নদী ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো, ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো, আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য লেখো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমরা কমন পেতে চলেছো।